হতে পারে। এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলো অতি উত্তম ভাবে, অতি সুন্দর ভাবে বুঝতে পারি, সেই দোয়াই আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইহসান। যখন আপনি ইহসান শব্দটি শুনবেন তখন আপনাদের মনে হবে মানুষের প্রতি ইহসান করা, না না, আপনার নিজের প্রতি ইহসান করা। মানুষের প্রতি তো বড় ইহসান, মানুষের প্রতি ইহসান নিয়ে আমি আজকে আলোচনা করবো না। আমি আজকে আলোচনা করবো আমার নিজের প্রতি ইহসান নিয়ে। আর ইহসান এবং এটি এই যে আপনার মসজিদে এসেছেন, আমরা মসজিদে এসে কত সাজগোজ করে, তাই না? এখানে মসজিদে আমরা পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান, দিনদারি অনেক নাই, দাড়ি টুপি আতর খুশবু এবং কি প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি। এই যে মসজিদের জীবন, এই মসজিদের বাইরে যদি মসজিদের মতো জীবন আমাদের থাকে, তাই এটা ইহসান। এক কথা ইহসান মানে হলো কি, মসজিদের মধ্যে আপনি যেমন, মসজিদের বাইরে গিয়েও কি আপনি এমন মানুষ। যদি এটি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ইহসানের জীবন যাপন করছেন। ব্যাপারটি এইরকম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা পাবলিশ করি, তাই না? সবচেয়ে সুন্দর মুহূর্ত, দেখুন আপনি একটু পিকনিকে গেছেন, আপনার সন্তানদেরকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছেন, অথবা ধরুন আপনি ঘুরতে গিয়েছেন, এমনকি রচনা করতে গিয়েছেন, এটা আপনি ছবি দেবেন। আপনি কি প্রতিদিন রচনা করেন নাকি? প্রতিদিন পিকনিকে যান নাকি? প্রতিদিন কোনো বড় হোটেল রেস্টুরেন্টে খেতে যান নাকি? তা না, আপনি সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে ছবি তুলে এরপরে ফেসবুকে পোস্ট দেবেন, লোকেরা বলবো ওয়াও, আপনিও খুব ভালো ফিল করছেন। এই যে পাবলিক ফেস এবং প্রাইভেট, আপনার স্ত্রীর সাথে আপনি কোনো ভালো মুহূর্ত কাটাচ্ছেন, এরকম একটা পোস্ট দিন, তার সাথে ঘুরতে যাচ্ছেন, কিন্তু প্রতিদিন তার সাথে মারামারি করেন, এটা কিন্তু কোথাও খবর নেই, এটা কিন্তু পত্রিকা আসে না, এটা কিন্তু ফেসবুকে আসে না। আপনার পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ একরকম কিনা? পাবলিকলি তো আমরা সবকিছু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি, কিন্তু প্রাইভেটলি আমরা সেটাকে কতটা সুন্দর করতে পারছি, সেটা হচ্ছে ইহসান। আমার পাবলিক ফেস এন্ড প্রাইভেট ফেস, আমার প্রকাশ্য এবং গোপন অবস্থা, আপনারা আমাকে এখানে খোদ্দারে জমা দিচ্ছেন এবং অন্তর ধরে যদি আমি এমন মানুষ না করি, তাহলে কেমন দিন আমি মনোফিক হিসেবে করছেন। এবং এটা কাছে আপনার কাছে আমি আজ করছি যে এমনটা না হয়। কারণ আপনাদের জন্য আমি দোয়া করি, শুরুতে আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদের মতোই বাইরে, মসজিদের বাইরে জীবনটাকে আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ